তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস নিশ্চয়ই পরিবর্তন করতে পারবে। আর সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। তুমি যদি মনে করো তুমি ঠিক, আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই শোরগোল করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে। কোনো খাবার না পেয়ে একটি হীরের টুকরো গিলে ফেলে। হীরের চুরি যাওয়ার কারণে রাজপ্রাসাদে সবার ঘুম হারাম হয়ে যায়। রাজামশাই জ্যোতিষীকে ডেকে পাঠায়। জ্যোতিষী বলে হীরের টুকরো ইঁদুরে খেয়ে ফেলেছে। সেনাপতি রাজার হীরে উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করে। একজন শিকারীকে খোঁজ করে ইঁদুর মেরে হীরে উদ্ধারের দায়িত্ব নেওয়া হয়। শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরের বাসস্থানে পৌঁছয়, তখন সে দেখে শত শত ইঁদুর একে অন্যের সঙ্গে দল বেঁধে শুয়ে আছে, আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের ওপর রঙিন কাপড়ের বিছানা করে চিটপটাং হয়ে শুয়ে আছে। শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে আর তার পেট ছিঁড়ে হীরে বের করে রাজার হাতে সেটা তুলে দিলেন। রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিলেন এবং তাকে জিজ্ঞেস করেন, হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হীরে চুরি করেছে? শিকারী জবাবে বলে, খুবই সহজ। মূর্খ যখন হঠাৎ বিত্তমান হয়ে যায়, তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে, নিজের জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়। মূর্খ ইঁদুরটাও ঠিক তাই করেছিল। হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা দিয়েছিল। বর্তমান সমাজে কিছু কিছু ব্যক্তিদের মাঝে এমন আচরণ পরিলক্ষিত হয়। বড় বড় নেতাদের সাথে সেলফি কিংবা ছবি তোলার যোগ্যতা থাকলেই মানুষ কখনো বড় মনের মানুষ। যখন বৃষ্টি শুরু হয়, তখন সব পাখিরা কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল বৃষ্টিকে এড়িয়ে যায় মেঘের উপর দিয়ে। আগে নিজের পায়ে দাঁড়াও, তারপর সকল জাতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। যা কিছু পারো নিজের করে নাও, যা কিছু তোমার কাজে লাগবে তা গ্রহণ করো। যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ, তাহলে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায়। মুরগির ডিম ফুটে বাচ্চা হলে মুরগি হয়, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না, তাকে মানুষ করে নিতে হয়। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। জীবনে কঠিন বাধা সমূহ আসে তোমাকে ধ্বংস করতে নয়, বরং আসে তোমার ভেতরে লুকোনো অমৃত শক্তি ও সম্ভাবনাকে অনুধারণ করাতে। বাধা সমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তাড়াহুড়ো করে পাওয়া যায় না। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি কিছু শিখতে পারে। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে তুমি বই কিনতে পারবে, কিন্তু জ্ঞানকে নয়। টাকা তোমায় অনেক বন্ধু দেবে, কিন্তু ভালোবাসা নয়। সমস্যা এলে কখনো এড়িয়ে যাবে না, মুখোমুখি রুখে দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাবিহীন জয় কোনো আনন্দ নেই, আর সব সমস্যার সমাধান আছেই। অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায়, তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাকেই ফেলে দেয়, অথচ এই লাঠিটাই তার দুঃসময়ের সঙ্গী ছিল। আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনেই রাখে না।
প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে। কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছো, তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সবসময় একা থাকার জন্য প্রস্তুত থাকুন। কিছু লোক হঠাৎ বদলে যায়। আজ আপনি তাদের জন্য গুরুত্বপূর্ণ, কাল হয়তো আপনি তাদের জন্য কিছুই না। মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, এটাই জীবনের আসল রূপ। পৃথিবীর বড় ঔষধ হলো হাসি, বড় সম্পদ হলো বুদ্ধি, শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য, এবং উত্তম সুরক্ষা হলো বিশ্বাস। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না। এমন এক সময় আসবে যে তোমাকে তোমার কথা দিয়েই আঘাত করবে। বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান একটি জিনিস। একবার হারিয়ে গেলে তা শত চেষ্টা করেও আর ফিরে পাওয়া যায় না। দিন যেভাবে রাতের সাথে পাল্টায়, মানুষও তেমনই সময়ের সাথে সাথে পাল্টে যায়। তাকেই ভালোবাসো যে বিপদের সময় এসে বলবে, কিচ্ছু হবে না, আমি আছি তো। শরীরের স্পর্শ নয়, মনের অনুভবে থাকার নামই হচ্ছে ভালোবাসা। যাদের মন অনেক ভালো হয় তাদের ভাগ্যটাই খারাপ হয়। সত্যিকারের ভালোবাসা সবসময় কঠিন হয়, কারণ সত্য ভালোবাসাগুলোতে হারানোর ভয় কাজ করে। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পর নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনোই নেভে না। চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না, তাই মাঝে মাঝে চুপ থাকতে হয়। নিজের গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভালোবাসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থের আঘাত পেলে মানুষের রূপ বদলাতে একটুও সময় নেয় না। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। প্রথম জয়ের পর কখনোই বিশ্রাম নেওয়া উচিত নয়। তাহলে দ্বিতীয়বার যদি আমরা ব্যর্থ হই, তখন সবাই বলবে, প্রথমটা তুমি ভাগ্যের জোরে পেয়েছিলে। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে একজনের কাছে পাবে। কচু পাতায় হাজার চেষ্টা করলেও যেমন জল আটকানো যায় না, ঠিক তেমনই কিছু কিছু মানুষকে জীবন দিয়ে ভালোবাসলেও ধরে রাখা যায় না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ।